আমার আজকের রেসিপি ফুলকপির দম। এটা খেতে ভীষণই সুন্দর লাগে, অনেকটা ফুলকপি কালিয়ার মতো লাগে খেতে। ভাত দিয়েও ভালো লাগে, এছাড়া রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়ে কিন্তু বেশ ভালো লাগে এই ফুলকপি দম খেতে। বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখুন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। তো রান্নাটা শুরু করা যাক। এখানে আমি ফুলকপি নিয়েছি, এটা মাঝারি সাইজের। এই ফুলগুলো আলাদা করে আগে কয়েকবার ভালোভাবে ধুয়ে নুন গরম জলে ভিজিয়ে রেখেছি মিনিট 5। কারণ ফুলকপিগুলোতে অনেক সময় কিন্তু পোকা থাকার সম্ভাবনা থাকে। তো নুন গরম জলে ভিজিয়ে রাখলে সেই পোকাগুলো বেরিয়ে যায়, তারপরে আবার জলটা ছেঁকে নিয়ে আর বার ধুয়ে নিলেই হবে ভালো করে। এছাড়া এখানে চিনেবাদাম নিয়েছি আমি ওই 25 গ্রাম মতো। নিয়েছি কিশমিশ আমি এখানে ওই 15-20টা মতো নিয়েছি, এটা জলে ভিজিয়ে রেখেছি। এছাড়া একটা ছোট পেঁয়াজ বেটে নিয়েছি, আর নিয়েছি আদা বাটা ওই 1/2 টিস্পুন মতো। নিয়েছি টক দই এখানে আমি চায়ের কাপের 1/2 কাপ নিয়েছি। আর জিরের গুঁড়ো এখানে আমি নিয়েছি 1 টিস্পুন। আর ফোড়নের জন্য তেজপাতা আমি এখানে নিয়েছি 3টে, গোটা জিরে 1/2 টিস্পুন, নিয়েছি 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ, আর একটা ছোট স্টিক দারচিনির। এলাচগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছি। তো এবারে তো রান্নাটা শুরু করতে হবে। তার জন্য প্রথমে আগে ওভেনে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম ওই 4 টেবিল স্পুন মতো। আমি রান্নাটা সর্ষের তেলে করব। তেলটা যখন গরম হয়ে যাবে ভালো মতন, মানে সর্ষের তেলের যে কাঁচা গন্ধটা সেটা যখন চলে যাবে, তখন এর মধ্যে আমি ওই কেটে ধুয়ে রাখা যে ফুলকপিগুলো সেগুলো একে একে ছেড়ে দেবো। এবারে হাই ফ্লেমে ফুলকপিগুলো বেশ একটু লাল করে ভেজে নেব। এই যে দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এই যে এরকম বেশ লাল করে ভেজে নিতে হবে, সমানভাবে যেন লাল হয়, ফুলকপির চারিদিকটা দেখতে হবে। এবারে এগুলো তেল ঝরিয়ে নিয়ে অন্য একটা আলাদা পাত্রে আগে তুলে রাখবো। এই যে এবারে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে ওই যে বাদাম, সেই বাদামগুলো ভেজে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে করে বাদামটা মিনিট 2 লাগবে আর কি, বেশি সময় লাগবে না। দেখুন বাদামটা ভাজা হয়ে গেছে। বাদামটাকেও এবার আগে অন্য একটা আলাদা পাত্রে তুলে রেখে দেবো। তারপরে বাদামটা ঠান্ডা হয়ে গেলে এটা একটু আধ ভাঙা মতো করে নেব। এই যে দেখুন বাদাম ভাজা কমপ্লিট, এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে একটুখানি ভেঙে নেব আর কি। তো এবার যে বাকি তেলটা রয়েছে তাতে ফোড়ন দিয়ে দেবো আগে ওই জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। এবার একটুখানি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব, মানে অল্প একটু ভাজা ভাজা করে নিয়ে এবার ওই পেঁয়াজ বাটা আর আদা বাটা এটা দিয়ে দেবো, একসাথেই সব দিয়ে দেবো। এবার দিয়ে দেবো জিরের গুঁড়োটা, দেবো স্বাদ মতো নুন, আমি এখানে 1/2 টিস্পুন নুন দিয়েছি। হলুদও অল্প ওই 1/2 টিস্পুন মতো দিলাম। ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো 1/4 টিস্পুন, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি 1/2 টিস্পুন, চিনি দিয়ে দিয়েছি 1 টিস্পুন। এবারে পুরো মশলাটা খুব ভালো করে আগে কষিয়ে নিতে হবে মাঝারি আঁচে বা মিডিয়াম ফ্লেমে। দেখুন মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে ওই যে ভেজে রাখা ফুলকপিগুলো সেগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো বাদাম, যেগুলো ভাজা বাদাম একটু আধ ভাঙা করে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দেবো। এবার অল্প একটু জল দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে একসঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নেব। অল্প একটু জল দিলাম, তাহলে এটা মশলার সঙ্গে কষাতে সুবিধা হবে। ব্যাস, মশলার সঙ্গে কিন্তু ভালোভাবে মিশে গেছে। দেখুন খুব বেশি সময় লাগে না একদমই এই রান্নাটা করতে। এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল, খুব অল্প, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। ওই চায়ের কাপের 2 কাপ মতো জল দিয়ে দেবো। এবারে জলটা একটু ফুটে উঠলে ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না ফুলকপিটা সেদ্ধ হচ্ছে। ফুলকপি সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না, ওই মিনিট 5। দেখুন ফুলকপিগুলো কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে একেবারে লোতে করে ওই যে টক দইটা ভালো করে ফেটিয়ে অল্প একটু জল দিয়ে ফেটিয়ে নেব, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে আগে মশলার সঙ্গে মিশিয়ে নেব। যে ফুটে উঠবে তখন ফ্লেমটাকে আবারও ওই হাইতে দিয়ে করে দেবো আর কি। এই যে দেখুন খুব ভালোভাবে এটা মিশে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ, যেগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে ঝরিয়ে নিয়ে কিশমিশগুলো দিয়ে দেবো। আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কিন্তু দেবেন। এবারে এটা মিনিট 2 একটুখানি ফুটিয়ে নেব, জাস্ট ঝোলটা একটু ঘন হয়ে আসা অবধি। এই যে দেখুন 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি।
ঝোলটাও একটু ঘন হয়ে এসেছে। এই যে এরকম হবে, দেখুন। ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু ঘন হয়ে যাবে। এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 2। ব্যাস রেডি আমাদের ফুলকপির দম। প্রচণ্ড সোজা রান্না, অথচ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার এটা সার্ভিং প্লেটে নামিয়ে দেওয়া পালা। আপনারা অবশ্যই বাড়িতে একবার ফুলকপিটা এভাবে করে তৈরি করে দেখবেন। এখন শীতকাল তো আমরা নানা রকমভাবে ফুলকপি রান্না করে খাই। তো যাই হোক, যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলের নতুন তাদের কাছে অনুরোধ, আমার রান্নাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।